সব আমরা দেখলাম। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচা মারা গেছে, কত নানান তাল কথা, সকালে একরকম বিকালে একরকম, ফখরুদ্দিন মঈনুদ্দিন ও সব ঘোড়ার ডিম আমাদের দেখা শেষ। এখন এই বাংলাদেশের মানুষেরা চাচ্ছে যে আগামীর দিনটা যেন কোরআন হাদিসের বাংলাদেশ হয়, আলেম ওলামাদের বাংলাদেশ হয়। জোরে বলুন ঠিক কিনা? এই মতের পক্ষে সবাই আছেন না নাই? সবাই আছে না নাই? আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক, সবাই আমরা চাই কিনা? আল্লাহ তাআলা আমাদের যদি চাই, তাহলে এই যেই সংগঠনে, তাই জামাত ইসলাম বলেন, চরমনায় বলেন, শর্ষিনা বলেন, খেলাফত মজলিস বলেন, হেফাজতে ইসলাম বলেন, যেই সংগঠনের মধ্যে লেখা আছে আল্লাহর জমিনে, সংবিধানে লেখা আছে, সংগঠনের কিন্তু একটা গঠন প্রণালী আছে, পদ্ধতি আছে, সেখানে লেখা থাকবে আল্লাহর জমিনে আমরা আল্লাহর দিন কায়েমের পর কাজ করতে চাই। আপনি সেই সংগঠনে আপনাকে ইনক্লুড হতে হবে, আপনি একাকী চেষ্টা করলে পারবেন না। ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুম ঘরে বাড়াই নিয়ে পথে পায়, জেনেছি এ পথের বাকি, জেনেছি এ পথের বাঁকে হাজার প্রাণের খুন ঝরেছে, এ পথে চলতে গিয়ে কত না পাথর খায়ে, শহীদের রক্ত বে যুগ যুগ ধরে ভিজবে গা, ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ। হামজার বুকু হিন্দায় চিরে কলিজা ছিঁড়ে খায়, খাবাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায়, ঠিক কিনা? হামজার বুকু হিন্দায় চিরে কলিজা ছিঁড়ে খায়, খাবাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায়, এ পথে সফেদ কাফন হাজার হাজার শহীদ আছে, এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে, ও এ পথে সফেদ কাফন হাজার হাজার শহীদ আছে, এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে, ও শহীদের বুকের মাঝে শহীদের বুকের মাঝে দেখ না গুলির ফুল ফুটেছে, শহীদের বুকের মাঝে দেখ বুলেটের ফুল ফুটেছে, আধারই কারার মাঝে ইমানি দীপ্তি নাচে, গোলামির জিঞ্জির জানি মুক্তির মুখে টিকবে না, ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুম ঘরে বাড়াই নিয়ে পথে পায়, জেনেছি এ পথের বাকি, জেনেছি এ পথের বাঁকে হাজার প্রাণের খুন ঝরেছে, এ পথে চলতে গিয়ে কত না পাথর খায়ে, শহীদের রক্ত বে যুগ যুগ ধরে ভিজিবে গা। দিন ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রায় 9 জায়গায় একসাথে আনছেন। আলাদাভাবে ইসলামকে আল্লাহ 2 জায়গায় আনছেন কোরআনুল কারীমে। আচ্ছা বলুন তো, এই দিন আল ইসলাম, এটা আল্লাহর জমিনে আল্লাহর ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা হোক, এটা ফরজ, ওয়াজিব, সুন্নাহ না মুস্তাহাব? আরো জোরে কোন, আরো জোরে বলেন। কেমন ফরজ? ফরজ স্বাভাবিক ফরজ না, এটা হলো ফরজ আইন, আবশ্যকীয় ফরজ। অর্থাৎ গ্রামের ভাষায় সব ফরজের বড় ফরজ আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত ইসলাম কায়েম করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, আমানু উদখুলু ফিস-সিলমি কাফা,
তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। আপনি যদি ইসলাম মানতে চান, জান্নাত পেতে চান, আল্লাহর জান্নাত যদি আপনি লাভ করতে চান, পরিপূর্ণ ইসলাম মানা লাগবে না আংশিক ইসলাম মানলে হবে? পরিপূর্ণ মানা লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সমাজের কিছু মানুষ আছি আমরা যারা কি করে ইসলামের বাহিরে খ্রিস্টানদের ধর্ম থেকে কিছু নেই, ইহুদিদের ধর্ম থেকে কিছু নেই, যেগুলো আমাদের স্বার্থের পক্ষে থাকে সেইগুলো নিয়ে আমরা মানতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের 50 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ভালো করে শুনুন। আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, তোমরা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অনুসরণ করা তো পড়ে থাক, তোমরা অনুসন্ধানই করতে পারবে না। মানা তো পড়ে থাক, খোঁজাই যাবে না। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তুমি খুঁজতেও পারবে না, মানা তো পরের কথা। যদি খুঁজো তাহলে শুনে রাখো, আল্লাহ পাক বলছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা আখিরাতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোনো কিছুই আমল তাদের দুনিয়ায় কবুল করা হবে না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা কিচ্ছু কাজে লাগবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায় দিয়েছেন যে ইসলাম আপনাকে আমাকে দান করেছেন। বলুন তো দেখে, ইসলামটা আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন না এখনো কিছু আমাদের বাকি আছে যেগুলো ইসলামে নাই? হ্যাঁ, পরিপূর্ণ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে বিদায় হজ্জের সময় জানিয়ে দিয়েছেন, নবীজি আমার বিদায় হজ্জের দিনে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম হুকুমতকে আমি আল্লাহ পরিপূর্ণ করেছি, ধর্মকে ইসলামকে পরিপূর্ণতা দান করেছি বান্দা। সুতরাং বান্দি, তোমার জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত যা কিছু দরকার সব ইসলামের মধ্যে, ইসলামী হুকুমতের মধ্যে আছে না নাই? কোরআনের মধ্যে আছে না নাই? সব আল্লাহ তাআলা ইসলামের মধ্যে দিয়ে দিয়েছেন। অথচ আমাদের সমাজে আমরা মানি, আমরা জানি ইসলামী হুকুমত ফরজ, ইসলাম আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হোক, এটা ফরজ। তারপরেও অনেক আলেম আছে, তারপরেও অনেক নরনারী আছে আমরা যারা ইসলামের কাজ করতে চাই না, দ্বীন ইসলাম আকিমুদ্দিন এই কাজে অংশগ্রহণ করতে চাই না। জানি এটা ফরজ, কিন্তু আমরা এই কাজে অংশগ্রহণ করতে চাই না। কথা বলুন ঠিক কিনা? অধিকাংশ মানুষ আমরা এই পর্যন্ত জেনেই শেষ, কিন্তু আমরা এই কাজ যে অংশগ্রহণ না করলে পরিপূর্ণতা আসবে না, প্রতিষ্ঠিত হবে না, আকিমুদ্দিন আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে না, এই চেষ্টা আমরা কেউ নাই। শুধু জেনেই বলেই চাই, এই পর্যন্ত চাওয়া পাওয়াই শেষ। শুধু চাইলেই কি হবে? কাজ করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই, কাজ করার দরকার আছে না নাই? আছে। সবাই রাজি আছি আমরা কাজ করতে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হোক, এই আন্দোলনে, এই কাজে আমরা শরীক হব। কারা কারা হাত তোলেন, আল্লাহকে দেখাই দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, আর জোরে বলে লিল্লাহে তাকবীর। সামনে আসবে আলোচনায় সব ফরজের বড় ফরজ কেন, আমি সেটার প্রমাণ দিয়ে যাব কোরআন এবং হাদিসের আলোকে। চলুন এবার আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মাঝে আমি যে দিন দিয়েছি ইসলাম, এটাকে তোমরা বাস্তবায়ন করো, প্রতিষ্ঠিত করো। এখানে কোনো মতপার্থক্য করা যাবে না। বলুন তো ভাইরা, আমার দেশে ইসলাম প্রতিষ্ঠিত মুসাফির অবস্থায় না মুকিম অবস্থায় আছে? হ্যাঁ,
কোনটা? মুকিম অবস্থায় না মুসাফির অবস্থায় আছে আমার দেশে ইসলাম? আমার দেশে ইসলাম মুকিম অবস্থায় নাই, মুসাফির অবস্থায় আছে। মুকিম কাকে বলে? আল্লাহ তাআলা বলছেন আকিম উদ্দিন, মানে কায়েম করো। যখন কায়েম হয়ে যায় সেটা হলো মুকিম। যখন কায়েম হয়ে যায় সেটাকে কি বলে? মুকিম বলে। আর মুকিমের বিপরীত কি? মুসাফির। এখন বলুন তো, মুকিমের দাম বেশি না মুসাফিরের দাম বেশি? মুকিমের দাম বেশি। মনে করেন আপনাদের এলাকায় একজন এলাকার মানুষ, সে পাশের দোকানে গেল একটা বাকি নেওয়ার জন্য, বলছে আমার 1000 টাকা বাকি দাও। যেহেতু এলাকার মানুষ তাকে বাকি দেবে, কিন্তু আমি বাহিরের থেকে আমার হাসানান মামুন লাল ভাই আসতেছে মুসাফির, এই লোকটা যদি বলে আমার 1000 টাকার বাকি দাও ভাই, আমি তারে তো চিনি না, সে তো মুসাফির, তারেকে বাকি দিবে? কথা কন না, কেন দিবে? দিবে না। তাহলে মুকিমের দাম বেশি, মুসাফিরের দাম কম। এই জন্য আমাদের সমাজে ইসলামকে আমরা মুকিম অবস্থায় রাখতে পারি নাই, ইসলামকে আমরা মুসাফির অবস্থায় রেখেছি। এখন আসুন, আকিম উদ্দিন কিভাবে ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করবেন আসুন একটু জানি। একটা উদাহরণ দেই সংক্ষেপে। ধরেন এই বাইতুন নূর জামে মসজিদের ইমাম সাহেব অসুস্থ হয়ে পড়লেন, রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট করছেন, পড়ে গেলেন রাস্তায়। পড়ে যাওয়ার পর নাড়ি ভুড়ি বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর এলাকার 7-8 জন যুবক, ওনার মুসল্লিরা এসে নাড়ি ভুড়িগুলো পেটের মধ্যে ঢোকায় দেয়। ঢোকায় দেওয়ার পর মাথায় পানি দেয়, বসে কান্নাকাটি করে। আবার 7-8 জন একই মসজিদের যুবক এসে হুজুরকে নিয়ে তাড়াতাড়ি কি করলো, তারা হসপিটালে নিয়ে ভর্তি করলো, সিডি হাসপাতালে। ডাক্তার সাহেব বললেন অনেক টাকার দরকার, অনেক ব্যাগ রক্ত লাগবে। হুজুর টাকা যা লাগে দেওয়া যাবে, রক্ত যা লাগে দেওয়া যাবে, হুজুরকে আগে সুস্থ করতে হবে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন টাকা পয়সা দিলেন, রক্ত দিলেন, দেওয়ার পরে হুজুর সুস্থ হলো। সুস্থ হয়ে আবার ফজরের নামাজে জামাতে দাঁড়ায় গেছেন। জামাতে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছেন। এখন বলুন তো, হুজুর আগের জায়গায় আবার কায়েম হয়েছেন কি হয় নাই? হুজুর আগের মতো সুস্থ হয়ে কায়েম হয়েছে না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, খেদমাতে দিন আর একামাতে দিন, এটাই হলো পার্থক্য। একটু আগে যে কাজ যুবকরা করতেছিল, 7-8 জন মিলে পানি দেওয়া, মাথায় কান্নাকাটি করা, হাহুতাশ করা, এটা হলো খেদমতে দিন। এটা সবাই পারে, কিন্তু একামাতে দিনের কাজ করতে গেলে রক্তও দেওয়া লাগে, টাকাও দেওয়া লাগে, তারপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এ কাজ অনেক কঠিন কাজ, সবাই কিন্তু পারে না। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, প্রত্যেক নবীর একটাই দায়িত্ব ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, ইসলামকে মুসাফির অবস্থা থেকে পরিবর্তন করে মুকিম অবস্থায় দাঁড় করানো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসুন আমরা একামতের ছোট্ট একটি ব্যাখ্যা নিলাম। এবার আসুন আমরা দ্বীনের একটু ব্যাখ্যা নেই ছোট্ট করে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট পাচ্ছেন? এই দ্বীন শব্দের প্রায় 18টির বেশি অর্থ আছে কোরআনুল কারীমের তাফসীরের বর্ণনায়। দ্বীন শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে, দ্বীন মানে হলো পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একমাত্র কে? এখানে দ্বীন আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, সূরা ইনফিতার আয়াত নাম্বার 15, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে দ্বীনিয়াল ইসলামের কথা বলেছেন, এই দ্বীনের আরেকটি অর্থ হচ্ছে, দ্বীন মানে হলো ধর্ম। দ্বীন মানে কি? একটু আওয়াজ দেন, দ্বীন মানে কি? আপনারা লেখছেন, যেহেতু তাফসীর কোরআন মাহফিল, আমাকে তো তাফসীর করা লাগবে। আমি তো আয়াত ভেঙে ভেঙে সেভাবে আলোচনা করার চেষ্টা করতেছি। আমার মূল আলোচনা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের কথা, দ্বীন কায়েম করার চেষ্টা, এই আলোচনা আজকের। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে দ্বীনের কথা বলেছেন, দ্বীনের 2 নম্বর অর্থ হলো ধর্ম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে, শুনুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ
الدين كله وكفى بالله شهيدا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে আমি দুনিয়ায় পাঠাইছি, দুনিয়াতে যতগুলো ধর্ম আছে সব ধর্মের উপরে আমার দ্বীন ইসলামকে বিজয়ী করা। আল্লাহু আকবার বলেন, আমার ধর্মটাকে বিজয়ী করা। এর মাধ্যমে বোঝা যায় ধর্ম ইসলাম ধর্ম ছাড়া আরো অন্যান্য ধর্ম পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন তো হবে, আছে না নাই? আছে, কিন্তু সব ধর্মের উপরে আমার এই হক ইসলাম ধর্মকে আপনার বিজয়ী করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেন, সূরা বাকারা 256 নম্বর আয়াত, দিন মানে যে ধর্ম, আল্লাহ আরেক জায়গায় বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। বাড়াবাড়ি করা যাবে? জবরদস্তি করা যাবে? রাসূলকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছেন? না, আমাদের করা যাবে না। 3 নাম্বার, দিন শব্দের আরেকটা অর্থ হলো, দিন মানে হলো আনুগত্য করা, ইতাআহ, আই আল ইতাআহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফ 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দীন, তোমরা কি করো? আনুগত্যের মাধ্যমে ইখলাসের সঙ্গে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করো। আল্লাহু আকবার বলেন। এখানে দিন বলতে আনুগত্যের কথা বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দিনটাকে আপনাকে আনুগত্য করতে হবে, মানতে হবে। যেভাবে আল্লাহ ইসলামকে সাজাইছেন, ইসলামের কথা বলেছেন, আল্লাহর জমিনে যেভাবে আল্লাহর দিন কায়েমের কথা বলেছেন, সেই কায়দায় মেনে আপনাকে চেষ্টা করতে হবে দিন কায়েমের। 4 নাম্বার অর্থ হলো, দিন শব্দের 4 নাম্বার অর্থ হলো আইন বা বিধান, নিয়ম কানুন। আল্লামা তাবারি রহিমাহুল্লাহ তিনি বলেন তাফসিরে তাবারির বর্ণনায়, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যত বিধান নাজিল করেছেন, যে বিধান, কিছু বিধান আছে আল্লাহর মানা হলো ফরজ, আর কিছু বিধান থেকে কোরআনে আছে বিরত থাকা হলো ফরজ। উভয়ের উপরে আমল করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে জানান, যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেন, সূরা নূরের 2 নম্বর আয়াতে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদাতিন ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনাকারী নরনারী যারা, যদি কেউ জেনা করে, যদি ওরা অবিবাহিত হয়, ওদের জন্য 100 বেতার আঘাত। সাজা কি? এখানে দিন মানে আল্লাহ আইন কানুন বুঝাইছেন। এই আইনটা করেছেন কে? আর জোরে কন্যা কেন কে? কোরআনুল কারীমে আল্লাহ অসংখ্য আইন করে দিয়েছেন। যেমন আল্লাহ কোরআনে আইন করেছেন 14 থেকে 15টা মৌলিক আইনের কথা আমি বলবো এখন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আইন করেছেন, তোমরা জেনা করো না। এই জেনা না যদি আপনি না করেন, এইটা না করাটাও আল্লাহর হুকুম মানা, আইন মানা। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আইন করেছেন, তোমরা মদ খেও না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। 3 নম্বর রব্বুল আলামিন বলেন, তোমরা চুরি করো না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চুরি করবে নারী হোক অথবা পুরুষ হোক, উভয়ের হাত কেটে দাও। এটা আল্লাহর আইন। কার আইন?
আস্তে কন। আল্লাহ রাব্বুল আলামিন আরো আইন করেছেন তোমরা ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না। আল্লাহ পাক আরো আইন করেছেন 5 নাম্বার তোমরা নামাজ পড়ো। আল্লাহ আরো আইন করেছেন তোমরা হজ করো। আল্লাহ আরো আইন করেছেন তোমরা রমজান মাস আসলে রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আরো আইন করেছেন তোমরা তোমাদের বিবিদের থেকে তোমরা বিবিদেরকে পর্দা করাও। তোমরা নারী দেখলে পর্দা করো, মেয়েরা তোমরা পুরুষ দেখলে পর্দা করো। উভয়ের জন্য পর্দা আছে না নাই? এ কার আইন? আরো আস্তে কন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? দিন মানে হলো আইন বা বিধান, নিয়ম কানুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো আইন করেছেন কোরআনুল কারীমে যখন সম্পদ হবে সম্পদের যাকাত দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো আইন করেছেন কোরআনুল কারীমের মধ্যে তোমরা সুদ খেও না, কারণ সুদ খাওয়া হারাম না হালাল? আস্তে কন, আস্তে কন। সুদ খাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছেন তারপরও ব্যাংকের থেকে সুদ নিয়ে আবার ফ্যাক্টরি বানায়। আছে না নাই? অযথা সুদ নেয়। সুদ আছে না নাই ব্যাংকে? আবার অনেক সুদী ব্যাংক আছে যারা লিফলেটের মধ্যে জানায় দেয় এই পরিমাণ সুদ দেওয়া হবে। নাউজুবিল্লাহ কন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আইন করলেন তোমরা গীবত করো না। আল্লাহ পাক কোরআনে আইন করেছেন পিতা মাতার সেবা করো, তাদের সঙ্গে নাফরমানি করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আইন করেছেন মুনাফিকি করো না। আল্লাহ বলেছেন শিরিক করো না, আইন করেছেন। অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, কোরআনুল কারীমের মধ্যে আইন। এগুলো আল্লাহর আইন। কার আইন? আরো আস্তে কর। কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন নারীকে তোমরা অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিও না। এটা কার আইন? আল্লাহ পাক শেষ যে আইনের কথা বলবো আল্লাহ বলেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত আইনের মাঝে এটাও একটা আইন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, কোন নারীকে মিথ্যা অপবাদ দিলেন না। আপনি পিতা মাতার সেবা করলেন, কিন্তু আকিমুদ্দিন এটাও যে একটা ফরজ, এটাও করার দরকার আছে না নাই? আর আসতে বলেন আছে কিনা? করার দরকার কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনুল কারীমের মধ্যে আকিমুদ্দিনের কথা বলেছেন, এই দিনের আমি বলেছি প্রায় 18টার মতো অর্থ আছে। এবার দিনের 5 নম্বর অর্থ হচ্ছে দিন মানে হলো আত-তাওহীদ। আকিমুত তাওহীদ, তোমরা তাওহীদ প্রতিষ্ঠা করো। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে লিখেছেন একজন সাহাবী এসে বিশ্ব নবীর কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথা খারাপ লাগতেছে? বুঝতেছেন ভাইরা? তাহলে এখানকার ভাইরাকে একটু ভিতরে ঢোকা যাবে না? যাবে না? একটু মেহেরবানি করে আপনারা আসুন, পরিবেশটা সুন্দর করে দেন, কারণ অল্প সময়ে প্রধান মেহমানকে আমরা স্টেজে উঠাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমে যে আকিমুদ্দিনের কথা বলা হয়েছে, আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে বলেন এখানে দিন মানে হলো আই আকিমুত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে বললেন, রাখাল সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো লোকের বাড়িতে দাস, গোলাম, রাখাল, আমার তেমন সময় পাই না ইসলামের অন্যান্য ফরজগুলো মানব। এমন একটা শর্টকাট ফরজ আপনি বলে দেন, আমলের কথা বলে দেন, যেটা মানলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জান্নাতের মালিক বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন উল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম। আল্লাহর হাবিব বলেন তুমি ঈমান আনবে কার উপরে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কার উপরে ঈমান আনবে? আল্লাহর প্রতি ঈমান আনবে, এরপরে সুম্মাস্তাকিম, এরপরে ওটার পরে ইস্তেকামাত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তার মানে কি? আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে যত হুকুম আহকাম আছে
সবগুলো আপনাকে আনুগত্য করতে হবে, মানতে হবে। তাহলেই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের হক আদায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথা রাসূল সংক্ষেপ করে দিয়েছেন, খুবই শর্টকাট সাহাবাকে বুঝাইছেন। কথার মধ্যে কিন্তু অনেক ফজিলত, অনেক ব্যাখ্যা আছে, কিন্তু রাসূল এক কথাই বুঝাই দিয়েছেন, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার প্রতি ইস্তেকামত থাকো। সুবহানাল্লাহ। ইস্তেকামত থাকতে হলে আপনাকে কি করতে হবে? আল্লাহর যত হুকুম হাকাম আছে সবগুলো আপনাকে মানতে হবে, আনুগত্য করতে হবে। সুবহানাল্লাহ জোরে কম। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে এখানে জাকিমুদ্দিনের কথা বলা হয়েছে। দ্বীনের 6 নম্বর অর্থ হলো দ্বীন মানে হলো লাইফ প্রেসক্রিপশন, চলার পদ্ধতি। কি পদ্ধতি? চলার পদ্ধতি, লাইফ প্রেসক্রিপশন অর্থাৎ জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আপনার জীবনে গোটা জিন্দেগিতে যা কিছু দরকার সমস্ত উপাদান, সব কিছু, সব দিক ইসলাম এর মধ্যে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশন। তার মানে আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সাহেব কি করবে? আপনাকে সুন্দর একটা প্রেসক্রিপশন হাতে ঢোকায় দেবে, আপনার প্রেশার মাপবে, আপনার রক্ত নিয়ে ডায়াবেটিস পরীক্ষা করবে। ডাক্তার বলবে আপনার ডায়াবেটিসের অবস্থা খারাপ, পয়েন্ট হলো 25, ওষুধ খাওয়া লাগবে ডায়াবেটিস। 2 নম্বর ওষুধ দিয়েছে আপনার প্রেশার হাই, লো করার জন্য ওষুধ খাওয়া লাগবে। 3 নম্বর জ্বর জ্বর ভাব, নাপা খাওয়া লাগবে প্রাথমিক, যদি একটু বেশি হয় নাপা এক্সট্রা আছে না নাই? এরপর সাথে সাথে রব্বুল আলামিনের এই দিন ইসলামকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে উদাহরণটা দিলাম, জাস্ট ফর এক্সাম্পল। ডাক্তার আপনাকে এই 3টা ওষুধের পাশাপাশি আর একটা ওষুধ দেবে, একটু গ্যাস্ট্রিকের বড়িটা খেয়ে নেবেন যদি অতিরিক্ত গ্যাস হয় রাতের বেলায়, অথবা সকালে খাওয়ার আগে। এখন আপনি ডাক্তারের এই প্রেসক্রিপশন আনার পর আপনি এখান থেকে 2টা খাইলেন আর 2টা বাদ দিলেন ওষুধ, অথবা 3টা খাইলেন, 1টা বাদ দিলেন, 4টার মধ্যে রোগ সারবে? কথা কন না কেন ভাইরা? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত হুকুম আহকাম দিয়েছে, আইন কানুন দিয়েছেন, যা কিছু আল্লাহ নাজিল করেছেন, আপনি কিছু মানলেন, কিছু মানলেন না। যেগুলো মানলে আপনার জন্য সুবিধা হয় সেগুলো মানলেন, কিন্তু যেগুলো মানলে আপনার জন্য কষ্টদায়ক, জেলের ভয় আছে, জরিমানার ভয় আছে, হামলার ভয় আছে, মামলার ভয় আছে, বাড়ি ছাড়া লাগতে পারে, চাকরি চলে যেতে পারে, এরকম সমস্যা যেগুলো আছে আপনি সেগুলো মানলেন না, আপনি কি কখনো জান্নাত পাবেন নাকি? আল্লাহর জমিনে আল্লাহ যে কথা বলেছেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, এটা আপনার মানা হবে? জোরে কন্যা কোন মানা হবে? এই ফরজটা মানা হবে না। সব কিছু আপনাকে মানতে হবে, সব আপনাকে মেনে চলতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগিতে ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মক্কা থেকে এজন্য মদিনায় হিজরত করলেন, কারণ মক্কার সংসদে কোরআন নিয়ে নবীজি ঢুকতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শিখায় দিলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি কি করুন? আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ তুমি আমাকে, মক্কায় তো আমি ইসলাম প্রতিষ্ঠা করতে পারলাম না, মদিনার মহান সংসদে তুমি আল্লাহ কোরআন নিয়ে ঢোকার সুযোগ করে দিও, সালতানাত আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাষ্ট্র ক্ষমতা নবীজি চেয়েছেন, আমরা চাইলে দোষ আছে? আমরা চাইলে দোষ আছে না? হুজুররা রাষ্ট্র ক্ষমতা চাইবে কেন?
হুজুররা মসজিদ থাকবে, মাদ্রাসায় থাকবে, খানকায় থাকবে, ইমামতি করবে, হুফা দেবে, ঝাড়ফুঁক দেবে, এটাই শেষ। হুজুররা কেন আবার ক্ষমতা চাইবে? কি দরকার? কিন্তু শুনে রাখুন, আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম, দ্বীন-ই আল ইসলাম, ইসলামের হুকুমত কায়েম ছাড়া এই জমিনে কোনোদিন শান্তি আসতে পারে না, পারে না, পারে না, হবেও না। জোরে বলুন ঠিক কিনা? সম্ভব। নবী এটাই চেয়েছিলেন, এজন্য মক্কায় পারেন নাই, মদিনায় হিজরত করে চলে গেলেন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীতে যত নবী রাসূল আসছেন সবাই কিন্তু একটাই চাওয়া পাওয়া, নিজের সম্মানের জন্য জীবনের ঝুঁকি নেন নাই, নিজের অর্থবিত্তের জন্য নিজের জীবনের ঝুঁকি নেন নাই। তারা যে জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়েছিলেন নবী এবং তাদের সাহাবারা, সেটা হলো একটাই কারণ, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন আমাদের নবীর আগে একজন নবী ছিলেন হযরতে ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের জামানায়, মুসা নবীর জামানায় যে মুসাকে বিরোধিতা করত, যে বাদশা, যে শাসক, তার নাম কি বলেন? ফিরআউন। এই তো আপনারা ভালো ওয়াজ জানেন, আলহামদুলিল্লাহ। ওয়াজ শুনতে শুনতে এখন আলেমদের চাইতে, বক্তাদের চাইতে শ্রোতারা বেশি ওয়াজ জানে, আলহামদুলিল্লাহ বলেন। বলুন তো এবার ইব্রাহিম আলাইহিস সালামের সময়, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যেই শাসক ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বাধা দিয়েছিলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য বাধা দিয়েছিলেন, তার নাম কি? নাম হলো নমরুদ। আমার ভাইরা আমার, বন্ধুরা, বলুন তো এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা মক্কাতে বাধা দিয়েছিল, সেই সমস্ত শাসকদের মধ্যে প্রধান কে? আবু জেহেল। এবার ঈসা আলাইহিস সালামকে যিনি বাধা দিয়েছিলেন, সে সময় যে বাধা দিয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আন্দোলন করার জন্য, বাধা সবচেয়ে যে দিয়েছিল ঈসার সময়, সেই বাদশার নাম কি? না, বাদশা দাকিউনুস। নাম কি? বাদশা দাকিউনুস। সে কি করেছিল? সে বাধা দিয়েছিল, সে বলেছিল না, আমার রাষ্ট্রে অন্য কোন ইলাহের ইবাদত চলবে না, আমি যার ইবাদত করতে বলবো তাকে ইবাদত করতে হবে। তার নির্দেশনা ছিল মূর্তি পূজা করা, মানুষদেরকে শিরকের দিকে নিয়ে যাওয়া। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাত ও ঈসা আলাইহিস সালামের কওমের লোকেরা ঈসা নবী যখন দাওয়াত দেওয়া শুরু করেছে আকিমুদ্দিনের, ঈসা আলাইহিস সালামের কওমের লোকেরা সিদ্ধান্ত নিয়েছে দাকিউনুসের বিরুদ্ধে। দাকিউনুস সিদ্ধান্ত জানায় দিয়েছে, ওগো ঈসা, তুমি যদি এই কাজ বন্ধ না করো, এই এক ইলাহের দাওয়াত যদি তুমি বন্ধ না করো, আমি কিন্তু আপনাদেরকে বলেছি দ্বীন মানে হলো আকিমুত তাওহীদ, আকিমুদ্দিন মানে এক ইলাহের দাওয়াত। কার দাওয়াত? কথা মিল আছে, আমার আলোচনার সঙ্গে মিল আছে। ঈসা আলাইহিস সালাম যখন এক ইলাহের দাওয়াত, তাওহীদের দাওয়াত মানে যখন ছড়ায় দিয়েছিলেন, দাকিউনুস বলতেছে ঈসা পারবে না, ঈসাকে ধরো, ঈসাকে হত্যা করব। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা, হাওয়ারি সম্প্রদায়ের যুবকেরা 753 জন যুবক, তারা বলতেছে যদি আমাদের ঈসা নবীকে, যদি তারা দাকিউনুস হত্যা করতে চায়, ঈসার আগে আমাদেরকে হত্যা করা লাগবে। সবাই ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়ায় গেছে, হাওয়ারি সম্প্রদায়ের 753 জন যুবক। তাফসীরের বর্ণনা আসতেছে, সিরাতের বর্ণনা আসতেছে, ঘটনা বহুল তাফসীরের মধ্যে, কসাসুল কোরআনের মধ্যে আসতেছে, এই 753 জন যুবককে সঙ্গে সঙ্গে হত্যা করা হয়েছে। আল্লাহু আকবার। তাদের একমাত্র দাবি ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তাওহীদ প্রতিষ্ঠা করা। জোরে কোন ঠিক কিনা? এটাই ছাড়া তাদের কোনো অন্যায় ছিল না। কিন্তু আমার আল্লাহ আছেন, কারণ তোমরাও ষড়যন্ত্র করো, আমাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ওই দাকিউনুস বাদশার কওমের লোকদের মধ্যে এবার যখন ঈসাকে খোঁজা শুরু করলো, আল্লাহ ঈসা নবীকে আসমানে উঠাই নিলেন। ঈসার মতো অনেক ইহুদিদের চেহারা ঈসার মতো বানায় দিলেন। আল্লাহু আকবার বলবেন না? এগুলো ঈসা না মিসা? জোরে বলেন, ঈসা না মিসা?
এগুলো সব নকল ঈসা। এখন যখন ওরা ঈসাকে খুঁজতে যায়, অনেক ইহুদিদেরকে আল্লাহ ঈসার মতো চেহারা বানায় দিয়েছেন। ঈসার মতো যারা দেখে তারে কোপায়, যারা দেখে তারে কি করে? কোপাতি কোপাতি। মনে করেন কোপাইতে কোপাইতে প্রায় 2.5 লক্ষ ওই দাকিউনুস বাদশার অনুসারী যারা, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিরোধী যারা, তাওহীদ বিরোধী যারা, তাগুতি শক্তি যারা, নিজেরাই কোবাকবি করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বেতেলহেম নামক শহরে ঈসা নবীকে মারার জন্য তারা ছুটেছিল। আল্লাহ পাক চেহারা ঈসার মতো বানাই দিছে, যারা ঈসার মতো দেখে তারে কোপায়। কোপাতে কোপাতে পুরা ইহুদি জাতির মধ্যে 2.5 লক্ষ শেষ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? যারা কন্যা খানো আছে না নাই? তারা এমনি ভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এই দাকিউনুস বাদশার সময় 7 জন যুবক ছিল যারা সম্ভ্রান্ত পরিবারের, যাদেরকে বলা হয় আসহাবে কাহাফ এর অনুসারী। এই আসহাবে কাহাফের 7 জন অনুসারীরা, যুবকরা, তাদেরকে ডাকা হলো। দাকিউনুস বাদশার কানে চলে গেছে যে তোমার রাজ্যে 7 জন যুবক তারা এক আল্লাহ ইলাহার দাওয়াত কবুল করেছে, তারা শিরিক করতে চায় না, দেবতার পূজা করতে চায় না। দাকিউনুস বাদশা তাদেরকে ডাক দিলেন, আসলো সামনে। সংক্ষেপ করে আলোচনা সামনে যাব, কারণ আমার যেহেতু সময় প্যাকেট করা, প্রধান মেহমান আসছে, আমাকে সামনে আগাতে হবে। মূল কথা বলে আমি বিদায় নেব, অল্প আলোচনা, সব শেষ করতে পারবো না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো এখন 7 জন যুবক ডাকা হলো দাকিউনুস বাদশার দরবারে। দাকিউনুস বাদশা বলতেছে, ও যুবকেরা, তোমরা এই নতুন ধর্ম ছাড়া লাগবে, এক ইলাহের ধর্ম ছাড়া লাগবে। আমি তোমাদেরকে এখন যেই দেবদেবতার পূজা করতে বলতেছি, এই দেবদেবতা তোমাদের পূজা করা লাগবে। 7 যুবক বলতেছে, আমাদের জীবন চলে যাবে, এক ইলাহ ছাড়া অন্য কারোর ইবাদত আমরা করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সাহস, কি দুঃসাহস, কি সাহস, কি শক্তি তাদের মধ্যে আছে। বাদশা বললেন না, তোমরা এটা করতে পারো না। তোমরা যেহেতু সম্ভ্রান্ত পরিবারের, যদি তোমরা নিচু ফ্যামিলির সন্তান হতে, আমি তোমাদের এই মুহূর্তে কতল করতাম। কিন্তু যেহেতু তোমরা সম্ভ্রান্ত পরিবারের, আমি তোমাদেরকে 1 দিন সময় দিলাম। এই 1 দিন পরে তোমরা আমাকে ডিসিশন জানাবে। যদি তোমরা এক ইলাহার এই ধর্ম ছেড়ে দাও, তাহলে তোমরা আমার রাজ্যে থাকতে পারবে। আর যদি তোমরা না ছাড়ো, তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, হত্যা হওয়ার জন্য, দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য, কতল হওয়ার জন্য তোমরা প্রস্তুতি হয়ে যাও। 7 জন যুবক পরের দিন এসে দাকিউনুস বাদশার দরবার থেকে এসে এবার সিদ্ধান্ত নিল, হায়রে কি করা যায়। বলতেছে, ঈমান নিয়ে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহর ইবাদত যদি করতে চাই, তাহলে আমাদেরকে এলাকা ছাড়তে হবে, পালাতে হবে। কারণ আমরা ঈমান ছাড়তে পারবো না। ঈমান নিয়ে যদি দাকিউনুসের সামনে যায়, আমাদেরকে অ্যাটাক করে ফেলবে, আমাদেরকে হত্যা হতে হবে। তাহলে চলো আমরা এখন এলাকা ছেড়ে দেই। 1 দিন হওয়ার পরের দিন হওয়ার আগেই তারা এলাকা ছেড়ে দিয়েছে। 7 যুবক সঙ্গে একজন কুকুরও পাশ লেগেছে, পিছন পিছন রওনা হওয়া শুরু করে দিয়েছে। কাসাসুল কোরআনের বর্ণনা আসতেছে, ওই কুকুরের জবান রব্বুল আলামিন খুলে দিয়েছিলেন। ওই 7 জন যুবক যেহেতু ঈমানদার, ওই কুকুরটা ছিল ভালো কুকুর। বলতেছে, ও যুবক, তোমরা তো বাহিরের রাষ্ট্রে যাচ্ছ, তোমরা তো ওই এলাকাগুলো চেনো না, আমি চিনি। আমি তোমাদেরকে দেখায় দিব, সেই জায়গা দিয়ে তোমরা পালাইলে তোমাদের কেউ ধরতে পারবে না, এলাকার মানুষেরা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই দুনিয়ার কোন পশু, দুনিয়ার কোন পাখি জান্নাতি হবে না, একটা প্রাণী জান্নাতি হবে কাল কিয়ামতের দিন। সেই প্রাণীটা কোন প্রাণী? এই কুকুরটা। আসহাবে কাহাফের এই কুকুরটা জান্নাতি হবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 7 জন যুবককে পথ নির্দেশনা দিচ্ছেন কুকুর, গাইডার হিসেবে সামনে আছেন। পথ দেখায় এলাকা পার করে দিল। এলাকা পার হয়ে তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। সংক্ষেপ করে দিলাম, গুহার মধ্যে যাওয়ার পরে তাদের একটু শ্রান্ত ক্লান্ত বিশ্রামের দরকার হয়েছে, ঘুম ঘুম ভাব। যখনই 7 জন যুবক একটু বিশ্রামের জন্য হালকা করে একটু কাত হয়ে পড়েছে গুহার মধ্যে, কুকুরটা সামনে বসা আছে, কুকুর পাহারা দেয়।
আল্লাহু আকবার কোন, যাতে যেন কোনো শত্রু তাদেরকে আক্রমণ না করতে পারে, সতর্ক করে দেওয়ার জন্য কুকুর গুহার সামনে বসা আছে। এই 7 জন যুবক হঠাৎ করে যখন একটু ক্লান্ত শ্রান্ত, ঘুমানো ঘুম ঘুম ভাব, কাত হয়ে কেবল শুয়েছে, শোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদেরকে গভীর ঘুমের মধ্যে নিমজ্জিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘুম দান করেছেন তাদেরকে, প্রায় 309 বছর ওই গুহার মধ্যে তারা ঘুমান্ত অবস্থায় ছিল। কত বছর? 309 বছর গুহার মধ্যে ঘুমান্ত অবস্থায় আছে। এখন পেটের মধ্যে অনেক ক্ষুধা, তাহলে কি করা যায়? একজন যুবককে বলতেছে 7 জনের মধ্যে একজন যাও বাজার থেকে একটু চুপে সারে আমাদের জন্য কিছু খাবার কিনে আনো। 7 জন যুবকের মধ্যে থেকে একজন বাজারে চলে গেলেন, যাওয়ার পর খাবার কিনতে গিয়েছে। আশপাশের লোক যত চায় কাউরে চেনে না, বারবার করে ফালফুল করতেছে, বারা এদিক ওদিক তাকায়। এলাকার মানুষেরা বলতে মনে মনে চিন্তা করলেন এটা মনে হয় বাহিরের লোক, কিংবা কোনো চোর হতে পারে, কিংবা মতলব খারাপ। এলাকার লোকদের টার্গেটে পড়ে গেছে ওই 7 যুবকের একজন ভালো মানুষ কাছে এসে বলতেছে, যুবক তুমি কি চাও? বলে আমি খাবার চাই, খাবার করার জন্য আসছি। কেন তাহলে বারবার এদিক ওদিকে চাও? বলে আমি চাইতেছি কোন জায়গায় খাবার আছে, নিজেকে গোপন করেছেন। কারণ যুবক 350 বছর 309 বছর হয়ে গেছে, কাউরে চিনতে পারে না, বিল্ডিং বালাখানা পথঘাট সব চেঞ্জ, পুরা দেশটাই চেঞ্জ হয়ে গেছে, কাউরে চেনা যায় না। নিজেকে লুকানোর জন্য এই বুদ্ধির আশ্রয় যখন যুবক নিয়েছে, একজন বলতেছে চলো তাহলে খাবারের দোকানে তোমাকে নিয়ে যায়। খাবারের দোকানে যখন নিয়ে গেছে, নেওয়ার পর যুবক যেই টাকাটা দিয়েছে দেখে এখান থেকে ওই দাকিউস বাদশার আমলের টাকা, রৌপ্যের টাকা। দোকানদার বারবার তাকায় টাকার দিকে, তাকায় বলতেছে কি ব্যাপার, ছেলেটাকে কোনো গুপ্তধন পাইছে নাকি? ছেলেটাকে টার্গেট নিয়েছে, মনে হয় অনেক গুপ্তধন তার কাছে আছে। পাশের লোকদের কর্মচারীদেরকে বলতেছে ছেলেটাকে আটকাও। ছেলেটাকে আটকানো হলো, বলতেছে না সত্যি করে বলে আমাদের কাছে কোনো গুপ্তধন নাই। বল তাহলে তোমাদের পরিচয় কি? সমস্ত পরিচয় যখন বর্ণনা করেছে, বলতেছে এখন আর কোনো মুশরিকের ভয় করার দরকার নাই। এখন এই 309 বছর পর তোমাদের মাঝে যে বাদশা আছে, আমাদের মাঝে যে বাদশা আছে, ইনি এক ইলাহে তাওহীদে বিশ্বাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা এক পর্যায়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ অনেক ইবাদত বন্দিগির পর বলেন, আল্লাহ আমরা তো কাউকে চিনি না, আমাদের সন্তান নাই, আমাদের বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই দুনিয়ায়, আমাদের বাঁচার তো কোনো প্রয়োজন মনে হয় না। আল্লাহ তুমি আমাদেরকে মেহেরবানি করে নিয়ে নাও। আল্লাহ তাদেরকে উঠাই নিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য এলাকা ছেড়েছে, তারপরও মুশরিকের সামনে মাথা নত করে নাই। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম, হুকুমত তাওহীদের বাণী প্রচারের জন্য, ইসলাম কবুল করার জন্য অনেক সাহাবারাও নির্যাতনের শিকার হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা ছিলেন যার নাম হচ্ছে আব্দুল উজ্জা। যার নাম কি? আব্দুল উজ্জা। ইসলাম কবুলের আগে আব্দুল উজ্জা চাচার সঙ্গে লালন পালন করেছেন। চাচা তাকে কি করেছেন? সহায় সম্পদ দান করেছেন। চাচা তাকে বাড়ি গাড়ি করে দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স করে দিয়েছেন, সব কিছু করে দেওয়ার পর একদিন আব্দুল উজ্জা চাচার কাছে বলতেছে, চাচা যান, আমার কেন জানি মনে হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ সম্পর্কে আপনার সঙ্গে একটু কথা বলা দরকার, আল্লাহ রাসূল সম্পর্কে। চাচা বলতেছে কি ব্যাপার, তুমি মুহাম্মদ সম্পর্কে আমার কাছে কথা বলতে চাও, তার কারণটা কি? বলতেছে আমি মুহাম্মদ সম্পর্কে এই জন্য কথা বলতে চাই, আমার কেন জানি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন ইসলাম আমাদের মাঝে এনেছেন, এই দ্বীন ইসলামের মতো সত্য ধর্ম মনে হয় পৃথিবীতে আর নাই, আমি কবুল করতে চাই, আপনার মতামত কি? চাচা সঙ্গে সঙ্গে বলতেছে, আব্দুল উজ্জা এতক্ষণ যা বলেছো এই পর্যন্ত থেমে যাও, শুনে রেখে দাও,
যদি তুমি ইসলাম কবুল করো আমি তোমাকে যা যা দিয়েছি সব কিন্তু তোমার কাছ থেকে আমি নিয়ে নেব, সেনায় নেব। এবার চাচা ভাতিজা বলতেছে, তাহলে শুনুন চাচা, যেহেতু আপনি বললেন আমি যদি ইসলাম কবুল করি আপনি সব সেনায় নেবেন, চাচা শুনুন তাহলে এই মুহূর্তে আমি শাহাদাতের কালেমা পড়ে ফেললাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু, আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা ঘোষণা দিয়েছে, চাচা বলছে তোমার যা কিছু দিয়ে সব ফেরায় দাও। সর্বশেষ পরনের কাপড় পর্যন্ত চাচা খুলতে বলেছে। যুবক মানুষ লজ্জাস্থান চেপে ধরে মায়ের কাছে গিয়ে বলতেছে, মা সংক্ষেপ করে দিলাম। মা বলতেছে তোমার এই অবস্থা কেন আব্দুল উজ্জা? বলতেছে আমি ইসলাম কবুল করেছে বলি আমার চাচা সব আমার কাছ থেকে সেনায় নিয়েছে। ঠিক আছে মা, তাহলে আমাকে আপনি 2 টুকরা কাপড় দেন কিংবা 1 টুকরা কাপড় দেন। মা একটা ছেঁড়া কম্বল আব্দুল উজ্জাকে দিয়েছে। আব্দুল উজ্জা 2 টুকরা করে 1 টুকরা গায়ে দিয়েছে, আর টুকরা নিজের লজ্জাস্থান দিয়ে ঢেকছে। কোন রকম ঢেকে আল্লাহ রসুলের দরবারে চলে গিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায়। জোরে কোন সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে চলে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার পর নবীজি যখন ফজরের নামাজ পড়ে বের হলেন, বের হয়ে দেখে আব্দুল উজ্জা আসহাবে সুফার সামনে বসা আছে। আব্দুল উজ্জাকে দেখে বলে, ও যুবক তুমি কোথা থেকে এসছো, কি তোমার পরিচয়? আব্দুল উজ্জা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কা থেকে এসেছি। আমার চাচা ইসলাম কবুল করার কারণে সব আমার কাছ থেকে নিয়েছে, পরনের কাপড় পর্যন্ত আমার কাছে রাখে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল উজ্জা, ইসলামের জন্য তুমি যে ত্যাগ করেছো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, হুকুমত কায়েমের জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য তুমি যে চেষ্টা করেছো, তুমি যে ত্যাগ করেছো, আমি তোমার ত্যাগ কখনো বলতে পারবো না। তুমি আসহাবে সুফার সঙ্গে আজকে থেকে থাকবে। এখানে যখন খাবার আসবে তখন খাইবে, না আসলে খাইতে পারবে না। এখানে তুমি এদের সঙ্গে থাকবে। আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা হবে না, আমি নতুন নাম দিয়ে দিলাম। তোমার নাম হলো আজকে থেকে আব্দুল্লাহ জুলবাজাদাইন। আল্লাহু আকবার বলেন। কারণ 2 টুকরা কম্বল পরার কারণে রাসূল জুলবাজাদাইন মানে 2 কম্বলের অধিকারী। এজন্য রাসূল তাকে বলেছেন আব্দুল্লাহ জুলবাজাদাইন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, অনেক কথা ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, এই পথে সাথী হওয়ার জন্য, এই পথ এই মত যারা কবুল করেছে, এই ত্যাগ এই তিতিক্ষা তাদেরকে করতে হয়েছে। অসংখ্য ইতিহাস সাহাবাদের পাওয়া যায়, নবীদের পাওয়া যায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আপনাকে আমাকে যেই কাজ করা দরকার সেটা হলো আল্লাহর জমিনে সব ফরজের বড় ফরজ ইসলামী হুকুমত কায়েম হোক। আমরা বড় ফরজ এটা চাই কি চাই না? চাই কি চাই না? সবাই চায়। কারা কারা চায় একটু হাত তোলেন তো। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করুন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম। আমি অতীব সংক্ষেপ সময় আপনাদেরকে একটু বোঝাতে চাই। শুনতে রাজি আছেন? রাজি আছেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কন্যা আবু লাহাবের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। নাম হলো, সেই সন্তানটার নাম যার সঙ্গে আবু লাহাবের সন্তানের নাম হলো উতাইবা। নাম কি? উতাইবা। আর যেই কন্যাটা রাসূল তার সঙ্গে উতাইবার সঙ্গে বিয়ে দিয়েছিলেন আবু লাহাবের, ওই মেয়েটার নাম হচ্ছে জয়নাব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উতাইবার এবং আবু লাহাবের কাজ ছিল যে এই জয়নাবকে বেশি বেশি কষ্ট দিবা, কারণ ওর বাপ মুহাম্মদ বিন আব্দুল্লাহ নতুন ধর্ম এনেছে। আমাদের নেতৃত্ব যায় যায় অবস্থা, প্রতিশোধ নিতে হলে ওর মেয়ের উপরে নির্যাতন জুলুম চালাতে হবে। নাউজুবিল্লাহ। আমাদের নেতারাও খুশি হবে, নেতৃবর্গ যারা তারা আমাদের বড় বড় চেয়ার দিবে। আমরা যদি মুহাম্মাদের মেয়েকে কষ্ট দিতে পারি তারাও খুশি হবে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশেও বিগত 15-16 বছরে 17 বছরে আপনারা দেখেছেন যে
আলেম ওলামাদেরকে কষ্ট দেওয়ার মাধ্যমে, জেল দেওয়ার মাধ্যমে, জরিমানা করার মাধ্যমে, ফাঁসির দড়িতে ঝুলানোর মাধ্যমে তাদের চিন্তা ভাবনা ছিল বাহিরের দাদা বাবুদেরকে খুশি করা। জোরে বলুন ঠিক কিনা? আর নেতৃস্থানীয় জায়গাটা পাকাপোক্ত রাখা। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন আবু লাহাবের চিন্তা যে তাহলে কি করা দরকার? জয়নাবকে বেশি বেশি কষ্ট দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যে রাসূলের দাওয়াতি কাজ যেখানে হয় সেখানে বাধা হয়। আল্লাহ রাসূলের বিরুদ্ধে হুলিয়া জারি হয়ে গেছে, মুহাম্মদকে যেখানে পাবে সেখানেই তোমরা হত্যা করবে। নাউজুবিল্লাহ কোন, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলায় হিজরতের আগে মেয়ে জয়নাবের ঘরের মধ্যে আসলেন। এসে বলতেছে, জয়নাব, কি অবস্থা তোমার? তোমার স্বামী সংসার, তোমার শ্বশুর শাশুড়ি তোমার সঙ্গে কি আচরণ করে? জয়নাবের এত নির্যাতন, এত জুলুম করেছে জয়নাবের উপরে আবু লাহাব এবং তার ছেলে উতাইবা। জয়নাবের চেহারার মধ্যে বড় বড় ফুসকা পড়ে গেছে। কিন্তু মেয়ে সন্তানেরা, বাপ যখন মেয়েদের বাড়িতে যায়, মেয়ে সন্তানের বাড়িতে যায়, তখন মেয়েরা শত কষ্ট থাকলেও বাবার সঙ্গে শেয়ার করে না, বাপের সঙ্গে বলে না যে বাপ শুনলে বাপ কষ্টে থাকবে, খারাপ লাগবে আব্বা। জয়নাব শেয়ার করলেন না, বললেন আব্বা ভালো আছি, আমার কোনো কষ্ট নাই। কিন্তু নবীজির কাছে সব খবর আছে না নাই? একটু আওয়াজ দিয়ে কোন আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নাবের চেহারা দেখে বুঝতে পারতেছেন জয়নাবের সঙ্গে কি চলতেছে। নবীজি আমার জয়নাবের হাতখানা ধরে বললেন, জয়নাব মন খারাপ করো না, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন। কারণ মুমিন যারা তাদেরকে সাহায্য করার দায়িত্ব কার? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়া ঈমানদার ওদেরকে সাহায্য করা আমি মহান রব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। নবীজি আমার জয়নাবের ঘর থেকে বের হয়ে গেলেন, রাতের বেলায় হিজরত করে চলে গেলেন। কাফেররা আরো রাগে গড়গড় করতেছে, রাগের মাত্রা আরো বেশি হয়েছে। মুহাম্মদ পালায়েছে, ধরতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আবু লাহাব, তার সন্তান উতাইবা। তাহলে মুহাম্মাদের সন্তান জয়নাব বিনতে মুহাম্মদকে দুনিয়া থেকে আমরা এবার বিদায় করে দিব। নাউজুবিল্লাহ কোন। প্রিয় ভাইরা আমার, মায়েরা আমার, এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত আকিমুদ্দিন কায়েম করার জন্য শুধুমাত্র পুরুষেরা যে ত্যাগ স্বীকার করেছে, জুলুমের শিকার হয়েছে তা না, নারীদের অবদানও আছে না নাই ইসলামে? জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু স্বামীর সাথে শয্যায় যাওয়ার জন্য, বাচ্চা কাচ্চা লালন পালন করার জন্য, সংসার দেখভাল করার জন্য, আপনার স্বামীর পরিবার দেখার জন্য আল্লাহ পাক দুনিয়া আপনাকে পাঠায় নাই। আপনাকে স্বামী সংসারের খেদমতের পাশাপাশি মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, মা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনাকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, মা ফাতেমার মতো ইসলামের জন্য কাজ করা লাগবে। তা না হলে জান্নাত সম্ভব না। কোশ্চিন কালেও জান্নাত পাওয়া যাবে না। নামাজ রোজা হজ দিয়ে জান্নাত পাবেন না। লিখে নেন, আজকে দিন তারিখ দিয়ে লিখে নেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনার অংশগ্রহণ করতে হবে। যারা এই আন্দোলন করবে, যেই সংগঠনের সংবিধানে আন্দোলনের কথা লেখা আছে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের কথা, সেই সংগঠনের সাথে আপনাকে থাকতে হবে। আপনি একা একা চাইলে পারবেন না, কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাতাফাররাকু, পৃথক হলে হবে না। একা একা আপনি করতে পারবেন না, সংঘবদ্ধভাবে করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জু ইসলামকে আঁকড়িয়ে ধরো, কোরআনকে আঁকড়িয়ে ধরো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মায়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নাব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবার ষড়যন্ত্র শুরু। তাহলে কি করা যায়? বাড়িতে হত্যা করা যাবে না। ওর বাপ যেহেতু মুহাম্মদ চলে গেছে মদিনায়, জয়নাবকে মদিনায় পাঠায় দাও।
জয়নাবকে মদিনার দিকে পাঠায় দেওয়া হলো। এবার গোপনে গোপনে ষড়যন্ত্র হচ্ছে। আবুল আহাব বলতেছে উতাইবা তোমার বন্ধু বান্ধব রেডি করো, যাওয়ার পথে প্রতিমধ্যে বাগান থেকে ঝোপঝাড় থেকে জয়নাবকে লক্ষ্য করে তারা তীর ছুড়বে, জয়নাবের শরীরের মধ্যে তীর লাগবে, জয়নাব দুনিয়া থেকে বিদায় নিবে। পেপারে নিউজে কালকের মিডিয়ার মধ্যে আসবে দুর্বৃত্তদের হাতে জয়নাব মারা গিয়েছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ষড়যন্ত্র শুরু হয়ে গেল। জয়নাবকে বাড়ি থেকে খেদায় দেয়, জয়নাব যেতে চায় না। জয়নাব স্বামীর পাটা ছড়ায় ধরে বলতেছে ও প্রাণের স্বামী রে, আপনার সন্তান আমার পেটের মধ্যে আছে, আপনি আমাকে মেরে ফেলে দেন, কিন্তু আপনার সন্তানটা দুনিয়া আসুক, তারপর আপনি যা খুশি তাই করেন, আপনার সন্তানটাকে আপনি হত্যা করেন না। আবুল আহাব বলতেছে না না না, উতাইবা শোন, এই জয়নাব যেমন ওর বাপের আদর্শে আদর্শবান, চরিত্রে চরিত্রবান, এই সন্তানও আমাদের কথা শুনবে না। ওর নানা, ওর ওই নানার চরিত্রে চরিত্রবান হবে, ও তার আদর্শে আদর্শবান হবে। আল্লাহু আকবার কোন কি ষড়যন্ত্র! ওই সন্তান পেটে থাকা অবস্থায় জয়নাবকে তারা উটের পিঠে উঠায় দিয়েছে, শত্রু সৈন্য ফিট করে রাখছে ঝোপঝাড়ের মধ্যে। প্রতিমধ্যে রাস্তায় যখন জয়নাব একা একা চলতেছে, সাথে কেউ নাই, অন্তঃসত্ত্বা জয়নাব, পিছন দিক থেকে ঝোপের মধ্য থেকে, ঝাড়ের মধ্য থেকে, বাগানের মধ্য থেকে, খেজুরের বাগান থেকে কয়েক 7-8 জন যুবক, তারা উতাইবার বন্ধু, তারা তীর ছোড়া শুরু করে দিয়েছে। একটা তীর জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কোমরের মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলে আওয়াজ করেছে জয়নাব। জয়নাব উটের পিঠ থেকে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সন্তান জয়নাবের পেট থেকে ডেলিভারি হয়ে গেছে। জয়নাব সেন্সলেস হয়ে দুনিয়ায় পড়ে আছে। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম এত সহজ না। আল্লাহর জান্নাতটা চতুর্পাশে আল্লাহ কাঁটা দিয়ে রাখছে, ঘেরা দিয়ে রাখছে। ওই জান্নাতের মধ্যে যেতে হলে আপনাকে ক্ষত বিক্ষত হয়ে জান্নাতের মধ্যে যেতে হবে। আপনি মনে করেন না জান্নাতের পথ ফুল বিছানো, কার্পেট বিছানো, লাল গালিচা বিছানো, যে লাল গালিচার পথ দিয়ে আস্তে আস্তে আপনি জান্নাতে ঢুকবেন। জান্নাতটা হচ্ছে, তাফসীরের বর্ণনায় পেলাম, জান্নাতটার চতুর্পাশ দিয়ে কাঁটা বিছানো। ওই জান্নাতে যেতে হলে আপনাকে সংগ্রাম করে ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরায়া আপনাকে জান্নাতে যাওয়া লাগবে, তাই ছাড়া জান্নাত পাওয়া যাবে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, জয়নাব বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। সন্তান ডেলিভারি হয়ে গেছে, সন্তানটা দুনিয়া থেকে মারা গেছে। জয়নাব সেন্সলেস। এমন সময় জয়নাব কিছুক্ষণ পর যখন সেন্সটা ফিরে আসছে, জয়নাবের পিপাসায় বুকটা ফেটে যায়। উট কি করতে আস্তে করে জয়নাবের মুখের কাছে মুখ লাগায় দিয়েছে। উটের পিঠের মধ্যে রিজার্ভ ট্যাঙ্কি, পানির ব্যবস্থা আল্লাহ করে রেখেছে কি রাখে নাই। ওই উট সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে জয়নাবের মুখের মধ্যে মুখটা লাগায় দিয়েছে। পানি ঢুকে গেছে, জয়নাব একটুখানি সুস্থতা অনুভব করেছে। প্রিয় ভাইরা আমার, মায়েরা আমার, আমার উদ্দেশ্য হচ্ছে সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। তার জন্য এই ঘটনা আনা, এমনি এমনি ঘটনাটা আমি বলছি না, কোনো অযথা কারণ নাই ঘটনার পিছনে। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে উঠবেন, কিভাবে উঠবেন? উঠতে পারেন না, শ্রান্ত ক্লান্ত দেহ চলে না। উট আস্তে করে পিঠটা নামায়া দিয়েছে, নিচু করে দিয়েছে, আস্তে করে হামাগুড়ি দিয়ে উটের পিঠের উপরে উঠলেন। উঠে আস্তে আস্তে মদিনার দিকে রওনা হয়েছে জয়নাব বিনতে মুহাম্মদ। যখন রওনা হয়েছে, মদিনায় ঢোকার আগে আগে আব্বা জান বলে একবার, আব্বা জান বলে একবার জয়নাবকে ডাক দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাবকে কোলে নিলেন। জয়নাবকে কোলে নেওয়ার পরে সে উটের মধ্য থেকে কোলে নিলেন। কোলে নেওয়ার পর ঘরের মধ্যে নিয়ে গেলেন। জয়নাবকে ট্রিটমেন্ট দেন। ট্রিটমেন্ট দেওয়ার পর জয়নাব রাসূলকে জড়ায় ধরে বলতেছে, আব্বা আমি মনে হয় বাঁচবো না। নবীজি ওদিকে বদরের ময়দানে যাবেন। বদরের ময়দানে নবীজিকে ডাক দিয়েছে, যুদ্ধের ময়দানে।
নবীজি 10 কদম সামনে গিয়েছেন, পিছন দিক থেকে হঠাৎ করে জোরে আওয়াজ হয়েছে, বাড়ির মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে। জয়নাব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার কর। শেষ করছি। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি তাড়াতাড়ি করে সাহাবাদেরকে বললেন, সাহাবীরা আমার, তাড়াতাড়ি করে জয়নাবকে গোসল দাও। গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরানো হলো। জানাজা নবীজি 7-8 জনকে নিয়ে জয়নাবের ঘরের মধ্যে জানাজা পড়লেন, কবরের মধ্যে রাখলেন। রাখার পর হাত ঝাড়তেছেন আর বদরের ময়দানের দিকে চলতেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি বদরের ময়দানে যাওয়ার পর, বদরের ময়দান সংগঠিত হয়েছিল 17ই রমজান। কতই রমজান? 17ই রমজান। নবীজি সাহাবাদেরকে বললেন, তোমরা এখন রোজা ভাঙো। রোজা ভাঙছেন কিনা? সাহাবারা রোজা ভাঙেন নাই? রোজা ভাঙছেন। তার মানে রোজাও ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাও ফরজ। কিন্তু আল্লাহ রাসূল এই রোজা ভাঙার মাধ্যমে দেখাই দিয়েছেন, রোজার চাইতে বড় ফরজ আল্লাহর জমিনে আগে আল্লাহর দিন প্রতিষ্ঠিত রাখা। জোরে বলুন ঠিক কিনা? আরো সংক্ষেপ করছি, শেষ ভাই। খন্দকের ময়দান, রাসূল যেদিন খন্দকের কূপ খনন করছেন, কূপ খনন করতে করতে জোহরের আজানের টাইম হলো, বেলাল আজান দিল, রাসূল নামাজ পড়লেন না। আসরের আজানের টাইম হলো, বেলাল আজান দিল, রাসূল নামাজ পড়লেন না। মাগরিবের টাইম হলো, বেলাল আজান দিল, রাসূল নামাজ পড়লেন না। ইশারের আজান হলো, কিন্তু রাসূল নামাজ পড়লেন না। ইশারের নামাজ যখন শেষ পর্যায়ে, টাইম হবে শেষ পর্যায়ে, রাসূল বললেন, তোমরা হাত পাও ধুয়ে আসো, এখন জামাত হবে। আল্লাহ রাসূল ওই খন্দকের দিন রাতের শেষ টাইমে যখন ইশারার রক্ত শেষ হবে ভাব, রাসূল বললেন, বেলাল, জোহরের আজানটা দিয়েছিল আজকে, নামাজ তো হয় নাই, এবার ইকামাতটা জোহরের দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নবীজির কথা মতো বেলাল ইকামাত দিলেন জোহরের। 4 রাকাত নামাজ পড়ার পর নবীজি এবার সালাম ফেরায় বেলালকে বলতেছেন, ও বেলাল, তুমি এবার আসরের নামাজের ইকামাতটা দিয়ে দাও। আসরের নামাজের ইকামাত বেলাল দিয়ে দিল। দেওয়ার পর নবীজি আসরের নামাজটা আদায় করলেন। করার পর বেলালকে সালাম ফেরায় বলতেছে, বেলাল, এবার মাগরিবের ইকামাত দিয়ে দাও। নবীজি আমার এবার মাগরিবের নামাজ শেষ করে বেলালকে বলতেছে, ও বেলাল, ইশারার নামাজ তো এখনো হয় না, ইশারার আজান তুমি দিয়েছো, ইশারার ইকামাতটা তুমি, নামাজের ইকামাতটা দিয়ে দাও। হযরতে বেলাল ইশারের নামাজের ইকামাত দিয়ে দিলেন। দেওয়ার পর নবীজি আমার 4 রাকাত নামাজ সাহাবীদেরকে পিছনে রাখা ইমামতি করে আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই ঘটনা থেকে বোঝা যায়, আপনারা আর রাহিকুল মাখতুম আল্লামা শফিউল্লাহ মুবারাকপুরী রাহিমাহুল্লাহর এই কিতাব থেকে আপনারা দেখে নেবেন, রাসূল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য নামাজকে পিছায়া দিয়েছেন। ঠিক কিনা? আরো জোরে কোন? তাহলে সব ফরজের বড় ফরজ কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, অর্থাৎ দ্বীন আল ইসলাম প্রতিষ্ঠিত করা। আর ইসলাম যতদিন প্রতিষ্ঠিত না হবে, আমরা যতই ওয়াজ করি না কেন জেনা বন্ধ হবে, যতই ওয়াজ করি না কেন সুদ বন্ধ হবে, যত ওয়াজ করি না কেন চুরি বন্ধ হবে, দর্শন বন্ধ হবে, কোনো কিছু এই সমাজ থেকে কোনো অপরাধ বন্ধ হবে না। যদি ওই মহান সংসদে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কোনোদিন কায়েম হয়, ইসলাম কোরআন যদি হয় সংবিধানের প্রধান আইন, ওই সংসদের প্রধান আইন সংবিধান, তাহলেই একমাত্র এই বাংলার জমিন থেকে সমস্ত অপকর্ম দূর করা সম্ভব, শান্তি ফিরে আসা সম্ভব। তা না হলে এই পৃথিবীর কোন নেতার আদর্শ, নেতৃত্ব, কর্তৃত্ব, আইন দ্বারা আল্লাহর জমিনের শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব? ধরে কোন সম্ভব? সব আমরা দেখলাম, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচা মারা গেছে, কত নানান তাল কথা, সকালে একরকম বিকালে একরকম, ফখরুদ্দিন, মঈনুদ্দিন ও সব ঘোড়ার ডিম আমাদের দেখা শেষ। এখন এই বাংলাদেশের মানুষেরা চাচ্ছে যে আগামীর দিনটা যেন কোরআন হাদিসের বাংলাদেশ হয়, আলেম ওলামাদের বাংলাদেশ হয়। জোরে বলুন ঠিক কিনা? এই মতের পক্ষে সবাই আছেন না নাই? সবাই আছে না নাই? আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক, সবাই আমরা চাই কিনা? আল্লাহ তাআলা আমাদের যদি চাই, তাহলে এই যেই সংগঠনে, তাই জামাত ইসলাম বলেন, চরমনায় বলেন, শর্ষিনা বলেন, খেলাফত মজলিস বলেন, হেফাজতে ইসলাম বলেন, যেই সংগঠনের মধ্যে লেখা আছে
আল্লাহর জমিনে সংবিধানে লেখা আছে, সংগঠনের কিন্তু একটা গঠন প্রণালী আছে, পদ্ধতি আছে, সেখানে লেখা থাকবে আল্লাহর জমিনে আমরা আল্লাহর দিন কায়েমের পর কাজ করতে চাই, আপনি সেই সংগঠনে আপনাকে ইনক্লুড হতে হবে। আপনি একাকী চেষ্টা করলে পারবেন না। আল্লাহ তাআলা আজকে অল্প কথা, অল্প সময়ে আমি চেষ্টা করেছি আপনাদেরকে মূল কথা, মুলাক্কাস কথা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বোঝানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সকলে ইসলামী আন্দোলনে শরীক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সেই কাজ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।